হলে এমন আইন পাশ করবে যারা জনগণ কাজে লাগবে, উপকার আসবে। এই লোকটাই কোরআন বিরোধী আইন পাশ করবে না, এটা আমি সমর্থন করলাম। তৃতীয় হচ্ছে উকিল নিয়োগ দেওয়া, যে আমার পক্ষ থেকে উকিল নিয়োগ দিলাম যে এই লোকটাই এই সমাজটা চালায়। তাহলে ভোট মানে হচ্ছে একটা ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা, উকিল নিয়োগ করা। আসলে আমরা যারা আগামীতে ভোট দেবো ইনশাআল্লাহ তাআলা, আমরা চিন্তা করবো যে আমি কার পক্ষে সাক্ষ্য দিলাম, আমি কার পক্ষে সমর্থন করলাম, তাকে আমার পক্ষে তো কে বানালাম আমি। হাদিস শরীফে এসেছে কিয়ামত ময়দানে প্রশ্ন করা হবে। প্রশ্ন হচ্ছে যাকে ভোট দিয়েছেন তিনি পাস করছেন কিনা, এই প্রশ্ন না, আমরা বুঝতে হবে ভালো করে। যাকে আপনি ভোট দিয়েছেন ভোটটা হয়েছে কিনা, সে পাস করছে কিনা, এই প্রশ্ন না। প্রশ্ন হবে যে কাকে ভোট দিয়েছেন, কাকে ভোট দিয়েছেন, কাকে সমর্থন করেছেন, কাকে সহযোগিতা করেছেন। আমাদের সকলের সহযোগিতা নিয়ে, সকলের ভোট নিয়ে, সকলের সমর্থন নিয়ে, সাক্ষী নিয়ে যে ব্যক্তি নির্বাচিত হবে, তিনি তার এই নির্বাচনকালীন সময়ে তার পরবর্তী তার 5 বছরে যত ভালো কাজ করবেন, ন্যাক কাজ করবেন, সওয়াবের কাজ করবেন, তার একটি অংশ আমাদের সকলের আমলনামাতে বসবে। কোরআন শরীফ সূরা আন-নিসা। তিনি নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবেন, আমি যে সুপারিশ করলাম, ওনার পক্ষ হয়ে সমর্থন করলাম, ওনার জন্য সাক্ষী দিলাম, উনি যত ভালো কাজ করবেন প্রত্যেকটি ভালো কাজের বিনিময় আমার আমলনামাতে বসবে। দ্বিতীয় অংশ বলা হয়েছে যদি উনি খারাপ কাজ করেন, উনি ক্ষমতা যাওয়ার পরে চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদের সহযোগিতা করেছেন, সুদের লেনদেন করেছেন, ঘুষের সহযোগিতা করেছেন, বা জুলুম করেছেন, অন্যায় করেছেন, যা করেছেন, যত অন্যায় করেছেন, গুনাহ করেছেন, প্রত্যেকটি গুনার একটা অংশ আমাদের আমলনামাতে আসবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কেনই বা আমাকে আমরা গুনাহ অর্জন করবো? আমরা এমনিতে নিজেরাও গুনাহ করছি, পাশাপাশি একটা এমন ব্যক্তিকে নির্বাচিত করলাম আমি তার গুণও আমি কি নিলাম না, এটা উচিত নয়। একটু ভেবে দেখুন, এমন কাজ করব, এমন ব্যক্তিকে ভোট দেব যাতে করে ওনা আমলনামাতে আসি পৌঁছে। সম্মানিত হাজিরিন, আসলে প্রার্থী কথা বললাম, আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমি সকল বলবো